তীব্র গ্যাস সংকটে ধুঁকছে দেশের শিল্প খাত। পর্যাপ্ত সরবরাহের অভাবে শতাধিক কারখানায় বন্ধ হয়ে গেছে উৎপাদন। সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়েছে বস্ত্র এবং তৈরি পোশাক শিল্পে। খাত সংশ্লিষ্টদের শঙ্কা, গ্যাসের সংকট দ্রুত সমাধান না হলে কঠিন হবে রপ্তানি আদেশ সরবরাহ। ফলে কমতে পারে বৈদেশিক বিনিয়োগ সহ পণ্যের অর্ডার। গ্যাসের অভাবে স্থবির শিল্প কারখানার উৎপাদন। দীর্ঘদিন ধরেই চলছে এই সংকট। তবে দুর্ঘটনায় মহেশখালীর এলএনজি টার্মিনাল ক্ষতিগ্রস্ত হবার পর গ্যাস সংকট হয়েছে আরও তীব্র। বর্তমানে চাহিদার মাত্র ৫৮% গ্যাস সরবরাহ করা হচ্ছে। এর প্রভাবে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার, ময়মনসিংহের প্রায় ৯০% বস্ত্র ও তৈরি পোশাক শিল্প কারখানার উৎপাদন কমেছে। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS স্বাভাবিক উৎপাদন ব্যবস্থা চালু রাখতে যেখানে ন্যূনতম 10 PSIG চাপ প্রয়োজন, সেখানে অধিকাংশ কারখানায় পাওয়া যাচ্ছে মাত্র 1 থেকে 1.5 PSIG। কোনো কারখানায় গ্যাসের চাপ কমে নেমে যাচ্ছে 0.5 PSIG-তে। বাধ্য হয়ে বন্ধ রাখতে হচ্ছে কারখানা। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন জানিয়েছে, গ্যাসের অভাবে সারা দেশে অন্তত 120টিরও বেশি স্পিনিং মিলের উৎপাদন বন্ধ রয়েছে। গ্যাসের বিকল্প হিসেবে জ্বালানি তেলে জেনারেটরের মাধ্যমে উৎপাদন চালাতেও বাড়ছে খরচ। বিপাকে পড়েছেন শিল্প উদ্যোক্তারা। 10-এর উপরে PSI থাকার কথা, গ্যাসের প্রেশার, সেখানে এখন রানিং এই অবস্থায় আছে 1-1-1-এর আশপাশে। তো সেই ক্ষেত্রে আমাদের প্রায় দেখা গেছে যে 70 থেকে 80%-এর মতো যেখানে প্রোডাকশন হওয়ার কথা, সেখানে আমরা হয়তো 30 থেকে 40% হয়তো বা লোড দিতে পারতেছি, বাকি লোড আমাদের দেওয়া সম্ভব হচ্ছে না। উৎপাদন বাধাগ্রস্ত হওয়ায় অনিশ্চিত হয়ে পড়েছে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ। ফলে বিদেশি ক্রেতাদের অর্ডার বাতিল কিংবা কমে যাওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। গ্যাসের প্রেশারকে বাড়ানোটাই এটা হলো প্রথম একটা লক্ষ্য। এখন এটা কীভাবে হবে, এটা গভর্নমেন্টের ইনিশিয়েটিভ নিতে হবে। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।